আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন, দলের তৃণমূলে কোনো গ্রুপিং নেই। জানান, ভবিষ্যতে প্রতিটি ইউনিটের কমিটি গঠন হবে কাউন্সিল প্রক্রিয়ায়, সেখানে তারুণ্যকে গুরুত্ব দেওয়া হবে। বিকালে বাগেরহাট শহরের পুরাতন বার লাইব্রেরি অডিটোরিয়ামে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, কারো কোনো হঠকারিতায় ২৪-এর গণ অভ্যুত্থানের বিজয় নষ্ট করা যাবে না। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি জানান তিনি। বিকালে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী যুব সংহতি ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় তিনি এ দাবি জানান। বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী ও সদস্য সচিব মীর রেজাউল আলম। সভাপতিত্ব করেন বিপ্লবী যুব সংহতির নেতা জামিরুল রহমান ডালিম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্য প্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশি প্রযুক্তিবিদদের গবেষণাকে আরও সমৃদ্ধ করতে হবে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। কক্সবাজারে IEEE বাংলাদেশ সেকশনের উদ্যোগে ২৭তম ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তারা একথা বলেন। কক্সবাজারের একটি হোটেলে ৩ দিনের এই সম্মেলন উদ্বোধন করেন IEEE এর গ্লোবাল প্রেসিডেন্ট টম কফলিন। বিশেষ অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিয়ন ডিরেক্টর তাকাকো হাশিমোতো এবং গেস্ট অফ অনার ছিলেন এশিয়া প্যাসিফিক রিজিয়নের ডিরেক্টর সামির SM। আইসিটি খাতের উন্নয়ন এবং এ খাতে অবদান রাখা অগ্রগামীদের স্বীকৃতি দিতে নবমবারের মতো আইসিটি পুরস্কার প্রদান অনুষ্ঠান করেছে ব্র্যাক ব্যাংক এবং দ্য ডেইলি স্টার। ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক PLCর ব্যবস্থাপনা পরিচালক ও CEO সেলিম আরেফ হোসেন এবং ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার ৭ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। টাউন হলে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতেই সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ত্রিপিটক পাঠ ও সংগঠনের নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজহাত হোয়াই মারমা। রাজধানীর সেন্টার পয়েন্ট উত্তরায় প্রথমবারের মতো যাত্রা শুরু করল অনন্য হ্যারি পটার থিমযুক্ত মিনিসো স্টোর। জাদুকরী নতুন এই রাজ্যের উদ্বোধন করেন মিনিসো বাংলাদেশের পরিচালক ও ইভিন্স গ্রুপের পরিচালক শাহ রাইদ চৌধুরী। এ সময় মিনিসো বাংলাদেশের পরিচালক এমআর খান শাহিন ও ফ্রাঞ্চাইজি কামাল হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধনের প্রথম দিনেই মিনিসোতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হ্যারি পটার থিমের জাদুকরী এই রাজ্যে অংশগ্রহণকারীদের জন্য ছিল পোশাক প্রতিযোগিতা, মাস্ক সহ ছবি তোলার সুযোগ, সুস্বাদু মিষ্টান্ন এবং বিশেষ উপহার সহ বিভিন্ন আয়োজন। অনুষ্ঠানে আসা সকলেই ইউনাইটেড গ্রুপের শপিং মলে সেন্টার পয়েন্টের এই আয়োজন বেশ উপভোগ করেন। আবারও শুরু হয়েছে বেকম্যান বিস্কিট ফেস্টিভ্যাল। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বেকম্যান এর ৮ম আসর চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। আয়োজন সম্পর্কে আকিজ বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন বলেন, ঘরের বাইরে নিরাপদে পরিবারের সাথে একটি বিনোদনমূলক দিন কাটানোর জন্যই এই প্রচেষ্টা। আয়োজনে থাকবে নানান রকম অ্যাক্টিভিটি যা দর্শনার্থীদের উপহার দেবে অসাধারণ সব মুহূর্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক।